হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আর আজকে আমরা একটি মিস্ট্রিয়াস মুভি নিয়ে এসেছি, যেটা দেখে আপনাদের মনে হবে যে কেসটি বারবার সলভ হয়ে গেছে, বাট কেসটি আসলে সলভই হয়নি। আর এই মুভিটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে। তো আমরা কথা বলছিলাম 2015 সালে রিলিজপ্রাপ্ত ডার্ক প্লেস মুভিটি নিয়ে। আর যারা যারা ভিডিওটি লাইক করেননি, লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যারা যারা, করে দেন। তো বই শুরুতে আমাদের পাঁচটি একটি সিন দেখানো হয়। এই মেয়েটির নাম হলো লিভি, যে কিনা বর্তমানে হসপিটালে এডমিট। আসলে কালকে রাতে লিবিদের বাসায় তার মা এবং তার দুই বোনকে হত্যা করা হয় এবং লিবির ভাগ্যক্রমে সেখান থেকে বেঁচে আসে। লিবির বয়ান মতে তার ভাই তার মা এবং তার দুই বোনকে হত্যা করেছে। পরবর্তীতে লিবি এটাই সাক্ষী হিসেবে দেন। তো লিভি এখন বড় হয়ে গিয়েছে এবং মুভি এখন প্রেজেন্ট টাইম থেকে চলবে, আর মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকেও যাবে। তো এখন লিভি নিজের অতীতের কথা বলছিল যে আমি পুলিশকে জানিয়েছি যে আমার ভাই বেনি আমার মা এবং আমার দুই বোনকে মেরেছে। আমার ভাই যে খুনি ছিল এটার প্রমাণ হলো আমার ভাই এখন পর্যন্ত বাইরে আসার অ্যাপিল একবারও করেনি। এবং সাথে সাথে যখন দুনিয়ার মানুষগুলো জানতে পারছে যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই, তখন দুনিয়ার মানুষগুলো আমাকে টাকা ডোনেট করেছে এবং সেই টাকা দিয়ে আমি এখনও খুশি আছি। এবং লিভির সামনে থাকা এই ব্যক্তি তাকে একটা ব্যাড নিউজ দেয় যে তোমার ডোনেশনের টাকা প্রায় সব শেষ, কেননা মানুষ সেই অতীতের কিস্তি এখন ভুলে গিয়েছে। এজন্য এই কেস নিয়ে যেহেতু কোনো কথা হচ্ছে না, তাই লিবি আর কোনো ডোনেশনের টাকাও পাচ্ছে না এবং লিবি এতে অনেকটা ভেঙে পড়ে। এরপর লিভি নিরাশ হয়ে বাসায় চলে আসে এবং বাসায় একটি লেটার পায়, যে লেটারে ডেভিড নামে একজন তার সাথে দেখা করে তার সাথে কিছু কথা বলতে চেয়েছিল এবং সে সাথে ডেভিড বলেছিল যে এর বিনিময়ে সে লিভিকে অনেক টাকাও দেবে। দেন পরবর্তীতে লিভি ভাবছে এই ডেভিড নামে ব্যক্তিটাকে বা কেনই বা তার সাথে আমি দেখা করলে এতগুলো টাকা সে আমাকে দিবে। কিন্তু লিভি টাকা ছিল খুবই দরকার এবং সে 7-5 না ভেবে চলে যায় ডেভিডের সাথে দেখা করতে। এরপরের সিনে আমাদের ডেভিডকে দেখানো হয়। এখানে দেখে বলে যে আমি তোমাকে এখানে ডেকেছি, তোমার এই কেসটা পুরো টাউনের ভিতর সবচেয়ে থেকে বেশি ফেমাস একটি কেস। আর আমি এখানে তোমাকে ডাকার কারণ হচ্ছে তুমি যেন বলতে পারো। ডেভিড তাকে বলে আমাদের একটি রিটায়ার্ড ক্লাব আছে, যেখানে অনেকগুলো ডিটেকটিভ বা যারা রিটায়ার্ড হয়েছিল সেই সব ডিটেকটিভগুলো সেখানে আছে এবং তাদের মিস্ট্রিয়াস কেসগুলো সলভ করতে খুবই ভালো লাগে। এই জন্য তারা তোমাকে টাকাও দেবে যদি তুমি আমাদের তোমার কেসটি সলভ করতে সাহায্য করো। এরপর সে ডেভিডের সাথে সেই ক্লাবে চলে আসে এবং সেখানকার ডিটেকটিভরা তাকে বলে যে আমরা তোমার কেসটি নিয়ে অনেক স্টাডি করেছি এবং স্টাডি করে আমরা জানতে পেরেছি। তারা বলে যে হয়তোবা ব্যান, যে কিনা লিবির ভাই, সে হয়তোবা লিবিকে বাঁচানোর জন্যই তার পিছে পিছে দৌড়াচ্ছিল এবং লিবি হয়তোবা ভেবেছিল যে তার ভাই তাকে খুন করার জন্য তার পিছে পিছে আসছে। এর সাথে পুলিশরাও ভাবতে থাকে যে ব্যান যেহেতু একটি স্যাটানিক গ্রুপে ছিল, তাহলে সে মনে হয় তার মা এবং তার দুই বোনকে হত্যা করেছে সেই শয়তানিক গ্রুপের বলি হিসেবে। আচ্ছা তুমি এটা বলো, যখন তোমার মা ক্রিজি সম্পর্কে জানতে পেরেছে তখন তোমার মার রিয়াকশন কী ছিল? তখন লিবি বলে আমি কোনো ক্রিজি নামের মেয়েকেই চিনি না। ব্যানের উপর নাকি এমন একটি দোষ ছিল, সে নাকি ক্রিজি নামের মেয়েটির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে এবং পুলিশ যতক্ষণে ব্যানকে ধরবে তার আগেই নাকি ব্যান নিজের মা এবং দুই বোনকে হত্যা করেছে। কিন্তু লিবি বলে আপনাদের যা খুশি আপনারা তাই বলেন, আমি জানি যে আমার ভাই আমার মা এবং দুই বোনকে হত্যা করেছে। লিবি সেখান থেকে রেগে গিয়ে চলে যায়। এখন আমাদের পাস্টের ব্যানের সিন দেখানো হয়, যেখানে ব্যান তার কিছু বন্ধুদের বাসায় যায় যারা কিনা নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং এরা স্যাটানিক গ্রুপের উপরে বিশ্বাস করত। এখান থেকেই বেনের কেউ স্যাটানিক গ্রুপকে বিশ্বাস করতে শুরু করে। এখানে ব্যাংক থেকে একটি লোক আসে যে কিনা বলে তারা যদি ঠিক সময় লোনকে পরিশোধ না করতে পারে তাহলে তারা তাদের এই বাড়িটাকে লোনের পরিশোধ হিসেবে নিয়ে নেবে। এটা শুনে সারার মনটা অনেক খারাপ হয়ে যায়। একে তো সারার জামাই যে কিনা সারাকে ছেড়ে চলে গিয়েছে আর তার 4 বাচ্চার দায়িত্ব তার উপর, এতে সে অনেকটা দুঃখী হয়ে পড়ে। এখন আমাদের প্রেজেন্ট টাইমের সিন দেখানো হয়। টিভি এখানে তার ভাই ব্যানের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে তুমি কি সবাইকে হত্যা করেছিলে? এখানে ব্যান সরাসরিভাবে না বলে দেয় আর বলে যে না, আমি কাউকে হত্যা করিনি, আর আমি আজও আফসোস করছি যে কেন আমি সেই মিথ্যে বয়ানটা দিয়েছিলাম। কিন্তু তখনও লিভি তার কোনো কথায় বিশ্বাস করে না, তারপর সেখান থেকে চলে যায়।
তারপর আমাদের পাঁচটা সিন দেখানো হয়, যেখানে ব্যান যায় কেটের সাথে দেখা করতে, যে কিনা অলরেডি প্রেগনেন্ট ছিল। কিন্তু কেটের বাবা এই সম্পর্কে কিছুই জানতো না যে তার ব্যান নামে কোনো ছেলের সাথে রিলেশন আছে। আর কেটের বাবা যদি এ সম্পর্কে কিছু জানতে পারে তাহলে সে কেটকে মেরেই ফেলবে। আর তারা এই জন্য সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবে। কিন্তু যেহেতু তাদের কাছে পালিয়ে যাওয়ার মতন কোনো টাকা নেই, এই জন্য তারা ভাবছিল যে কি করবে। এরই মাঝখানে কেটের ভাই ব্যানকে বলে যে আমি কিছুদিন আগে তোমার বাবাকে দেখেছি, যে কিনা কিছু নেশাজাতীয় পদার্থ বিক্রি করছে। কিন্তু ব্যান এতে কিছুতেই বিশ্বাস করছিল না, কারণ ব্যান বলছে যে আমার বাবা টাকা কোথা থেকে পাবে এইসব নেশাজাতীয় জিনিস কেনার জন্য। কারণ ব্যানের বাবা নাকি ব্যানের মার কাছ থেকে এসে টাকা নেয় বা জোর জবরদস্তি করে টাকা নিয়ে যায়, সে কোথা থেকে টাকা পাবে। আর অন্যদিকে সারাকে পুলিশ স্টেশনে ডাকা হয়, যেখানে পুলিশ সারাকে বলছিল তার ছেলে ব্যান নাকি ক্রেজি নামে একটি মেয়ের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে, আর সে নাকি একটি স্যাটান গ্রুপে আছে। আর এটা শুনে সারার অনেক খারাপ লেগেছে। তার মনে হচ্ছিল যে সে একটি ভালো মা হতে পারে, সে তার ছেলে মেয়েকে ভালোভাবে বড় করে তুলতে পারেনি। তারপর আমাদের প্রেজেন্ট টাইমের সিন দেখানো হয়, যেখানে লিভিকে ক্রিজি নামের মেয়েটির সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে যে আমার ভাই বেন কি তোমার সাথে আসলেই জোর জবরদস্তি করার চেষ্টা করেছিল। সেখানে ক্রিজি তাকে কিছুই বলতে চাইছিল না এবং সেখানে লিভি তাকে কিছু টাকা অফার করে আর বলে যদি আরও টাকা লাগে তাহলে আমাকে সব সত্যি বলো, আর যখনই তোমার ইচ্ছে হবে যে তুমি সত্যিটা আমাকে বলবে তখনই আমার কাছে চলে এসো। তারপরের সিনে লিভি যায় তার বাবার সাথে দেখা করতে এবং তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করে যে সেই রাতে হয়েছিলটা কি। তখন লিভির বাবা জেমস বলে যে সে রাতে কী হয়েছিল আমিও ঠিকভাবে জানি না, আমি গিয়েছিলাম তোমার মার কাছ থেকে টাকা চাইতে, আর সেখানে আমি কেটের গাড়ি দেখতে পাই, যে এই গাড়িটা ছিল কেটের ভাইয়ের। আর এটা দেখে আমি সেখান থেকে চলে আসি, কারণ কেটের ভাই আমার কাছ থেকে কিছু টাকা পেত, আর এই জন্য আমি তার সাথে দেখা করতে চাইছিলাম না, এই কারণে আমি সেখান থেকে চলে আসি। শুনে তো লিভি পুরো অবাক হয়ে যায় যে তার ভাইয়ের কোনো গার্লফ্রেন্ডে ছিল নাকি। এরপরে আমাদের পাঁচটা সিন দেখানো হয়, যেখানে লিভির মা সারা ব্যানের ঘরে গিয়ে চেক করছিল, যেখানে সে বাচ্চাদের কাপড় আর কয়েকটা স্যাতানিক গ্রুপের সিম্বল বা ড্রয়িং দেখতে পায় এবং সেই ড্রয়িংগুলিতে লেখা ছিল অনেকগুলো মেয়েদের নাম। এবং সেটা দেখে সে তো পুরো ভেঙে পড়ে যে আমার ছেলে এগুলো কি করছে। পরে সে শিওর হয়ে যায় যে তার ছেলে ব্যানি ক্রেজি নামে মেয়েটির সাথে খারাপ কিছু করেছে। এরপর সে সেই কাপড়গুলোকেও জ্বালিয়ে দেয়। তখন আমাদের প্রেজেন্ট সিন দেখানো হয়, যেখানে ক্রেজি এসে লিভির সাথে দেখা করতে এবং সে তাকে বলে যে আসলে সেদিন হয়েছিল আমার সাথে সেরকম কিছুই করেনি, উল্টো আমি ব্যানকে পছন্দ করতাম, কিন্তু যখন আমি জানতে পারি ব্যান একটি স্যাতানিক গ্রুপে আছে তখন আমি ব্যানের কাছ থেকে নিজেকে সরানোর জন্য তার উপর মিথ্যা দোষ চাপিয়ে। তা শুনে তো লিভি পুরো অবাক হয়ে যায় এবং সে এবার কিছুটা বিশ্বাস করতে শুরু করে যে তার ভাই ব্যান আসলে কিলারই না, এবং সে কোনো মতে হলেও বের করবে যে আসল কিলারটা কে। এরপর আমাদের পাঁচটা সিন দেখানো হয়, এখানে সারা যায় জোসেফের সাথে দেখা করতে, যে ছিল একজন কন্ট্রাক্ট কিলার। এখানে সারা সিদ্ধান্ত নেয় যে সে জোসেফকে বলবে সে যেন তাকে মেরে ফেলে, এবং সারা এতে তার সাথে কন্ট্রাক্ট করে যে সে যেন তাকে মেরে ফেলে। এতে হবে কি, সারার মারা যাওয়াতে তার লাইফ ইন্স্যুরেন্সের টাকা আসবে, আর সেই টাকা দিয়ে তার ছেলে মেয়ের জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে। সে এটাও ভেবে নেয় যে সে মারা যাওয়ার পর তার বোন আছে যে কিনা তার বাচ্চাদের দেখে রাখবে, কেননা তার বোন তার বাচ্চাদের খুবই বেশি ভালোবাসে। তো আপনারা এখন ভাবছেন অবশ্যই কেসটি সলভ হয়ে গেছে, কেননা সারা তো নিজের জীবন নেওয়ার জন্য জোসেফকে কন্ট্রাক্টে টাকা দিয়েছে, তো এখানে কেসটি তো এখানেই সলভ। আপনারা এটাই ভাবছেন না? কিন্তু না, আপনারা তাহলে ভুল, এখনও কাহিনী বাকি আছে। তো আমাদের বর্তমানে প্রেজেন্ট টাইমের সিন দেখানো হয়, আর এখানে লিভি যায় কেটের ভাইয়ের সাথে দেখা করতে এবং সে তার কাছ থেকে ঠিকানা নেয় এবং ঠিকানা নিয়ে যায় সোজা কেটের সাথে দেখা করতে, এবং সেখানে যেয়ে সে তো পুরো অবাক হয়ে যায়, কারণ কেটের একটা মেয়েও ছিল। এবং সে যখন জানতে পারে এটা ব্যানার কেটের মেয়ে তখন সে আরও অবাক হয়ে যায়। এরপর আমাদের পাঁচটি সিন দেখানো হয়, যেখানে ব্যান এবং কেট ব্যানদের বাসায় যায়, যেখানে ব্যান গিয়েছিল কিছু টাকা চুরি করতে, এবং ব্যান প্রথমে গিয়ে সেই মেয়েদের কাপড় চোপড়গুলো খুঁজতে থাকে, কেননা সে ভেবেছিল তার একটি মেয়ে হবে, এবং সে কাপড়গুলো খুঁজেই পাচ্ছিল না, এবং এজন্যই সে কাগজে অনেকগুলো মেয়েদের নাম লিখেছিল,
কেননা সে তার মেয়ের নাম সেখান থেকে ডিসাইড করেছিল যে সে কোনটা। আর এগুলো দেখেই সারার ভুল ধারণা হয়েছিল যে তার ছেলে হয়তো বা মেয়েদের বলি দিবে, বা এগুলো হচ্ছে সেই মেয়েদের জামা কাপড় যাদেরকে সে বলি দিয়েছে। এরপর সেখানে বেনের বোন চলে আসে এবং সে বলছিল আমি মাকে সব জানিয়ে দিব। এতে কেট রেগে গিয়ে তাকে মারতে শুরু করে, সে যেন কাউকে কিচ্ছু না বলে। এখানে প্রেজেন্ট সিমে ডেভিড লিভিকে কল করে জানায় যে আমি জানতে পেরেছি যে জোসেফ তোমার মাকে খুন করেছিল আর তোমার মাই তাকে খুন করার কন্ট্রাক্ট দিয়েছিল। এবং লিভি কিছু বুঝে ওঠার আগেই কেট এবং তার মেয়ে তার উপর আক্রমণ করে বসে। এরপর আমাদের পাঁচটি সিন দেখানো হয় যেখানে জোসেফ সারাদের বাসা যায় এবং সারাকে চাকু দিয়ে খুন করে ফেলে, কিন্তু এই দৃশ্যটা সারার মেয়ে দেখে ফেলে। এতে জোসেফ তাকেও মেরে ফেলে, যেন এই সত্যটা কেউ না জানতে পারে যে সেই সারাকে মেরেছে, এবং সে খুন করে সেখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে কেট যে কিনা বেনের আরেকটি বোনকে গলা টিপে মেরে ফেলে। আর এতে আমরা বুঝতে পারি বেন কাউকে খুনই করেনি, সে বেচারা মাত্র ফেঁসে গিয়েছিল এবং সে দৌড়ে গিয়ে তার ছোট বোন লিভিকে খুঁজছিল। আর এতেই লিভি বুঝে ফেলে যে সে হয়তোবা তাকে মারতে আসছে, কিন্তু সে এখানে লিভিকে শুধু বাঁচাতে আসছে। প্রেজেন্ট টাইমে লিভির জ্ঞান ফেরে এবং সে পালানোর চেষ্টা করছিল। এতে কেট আর তার মেয়ে মিলে তাকে ধরার চেষ্টা করছিল, কেননা কেউ যদি জানতে পারে যে কেট এখনও জীবিত আছে আর সেই লিভির বোনকে হত্যা করেছে, এতে তারও জেল হতে পারে বা তাকে এর জন্য শাস্তি দেওয়া হবে। এর জন্য তারা ওকে ধরে মেরে ফেলার চেষ্টা করছিল। এখানে লিভিরও এখন মনে পড়ছে যে 5টার সময় বেন তাকে বলেছিল তুমি ভেগে যাও আর তুমি হয়তো বা কোথাও একটা লুকিয়ে যাও, তাহলে তোমার কিছু। লিভি তাকে ভুল বুঝে নেয় আর প্রেজেন্ট টাইমে ডেভিড এসে তাকে বাঁচিয়ে নেয়। পরবর্তীতে নিউজে দেখানো হয় যে কেটকে ধরা হয়েছে এবং কেটকে জিজ্ঞাসাবাদ করার পরে কেট সব সত্যিটা স্বীকার করে ফেলে, এবং এটাও বলা হয় যে জোসেফকেও ধরা হয়েছে যে কিনা সারাকে মেরেছিল আর সারা নিজের মৃত্যুর কন্ট্রাক্ট জোসেফকে নিজেই দিয়েছিল, কিন্তু সেখানে সে সারার সাথে তার একটি মেয়েকেও মেরে ফেলে। এবং এই সব স্বীকারোক্তি দেখে ব্যানকে তারা ছেড়ে দেয় এবং আজকের দিনেই ব্যানকে ছাড়া হয়। কেট যায় ব্যানের সাথে দেখা করতে এবং ব্যান তাকে বলে তুমি না আমাকে বলেছিলে যে আমি কেন বাঁচার জন্য অ্যাপিল করিনি। অ্যাপিল করার কারণ না করার কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ে, কারণ কেটকে যদি তারা ধরে ফেলতো তাহলে আমার মেয়েকেও তারা ধরে ফেলতো। এই কারণে আমি এতদিন সম্পূর্ণভাবে চুপ ছিলাম, আমি আমার মেয়ের কথা ভেবেই চুপ ছিলাম। কিন্তু লিভি এখানে তাকে বলে যে তুমি নিজের বাচ্চাকে বাঁচানোর কথা ঠিকই ভাবলে, কিন্তু তুমি নিজের বোনকে বাঁচানোর কথা। কিন্তু এখানে লিভি বলে যে তুমি নিজের মেয়ের কথা ভেবে নিজের বোনের হত্যাকারীকে এভাবে তুমি বিনা শাস্তিতে ছেড়ে দিলে। জানি যে আমাদের রক্তের সম্পর্কে আছে, তাও আজকে থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। এবং এটা বলেই সে তার মতন করে চলে যায় এবং মুভির লাস্টে আমরা দেখতে পাই যে লিভি তার সেই পুরনো বাড়ির সামনে গিয়ে, এরপর সে সেখান থেকে চলে যায় তার জীবনের নতুন এক যাত্রা শুরু করতে।